গান বাদ্য যে হারাম বিশ্বাস করেন, কোন ইখতিলাফ আছে? বাংলাদেশি কিছু ভণ্ড পীর আছে যারা গান বাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয়, সরা পীর। ওরা মনে করছে তাহিরি শুধু গানই গান। আরে যে গান গাই এটা তো দলিল আছে, আমি যে শান গাই এগুলার দলিল আছে। হ্যাঁ, গান গাইতেছে আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। বাংলাদেশে অনেক আউল বাউল আসলেও হাজার হাজার লোক হয়। আউল বাউলদের শ্রোতা আর তাফসিরুল কোরআনের শ্রোতায় পার্থক্য কতটুক? একটা হচ্ছে মাছ বাজার আর একটা স্বর্ণের বাজার। মাছ বাজারও ভিড় থাকে, কি থাকে? মাছ কিনতে যায়। স্বর্ণের বাজারে ভিড় থাকে কম, কিন্তু ওখানে মানুষ যায় স্বর্ণ কিনতে। শুনুন, একটু কথা বলার সুযোগ দেন। স্লোগান আমরা অনেক দিয়েছি, স্লোগান অনেক শুনেছি। এখন খানকায় বসে থাকার সময় নেই। খানকার পিড়ি খানকায় থাকবে সময়ে সময়ে, মাসিক মাহফিলে, সাপ্তাহিক মাহফিলে, বাৎসরিক মাহফিলে এবং মুরিদানদেরকে প্রশিক্ষণের নিমিত্তে। কিন্তু কখনো কখনো খানকার পীর রাজপথের বীর হয়ে নামতে হবে এদেশের নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? এটা বলতে চাই, শুনুন, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি আমাকে মরতে হবে, আমাকে কবর যেতে হবে। এই দুনিয়ায় কি করেছি আমাকে জবাব দিতে হবে। ভণ্ড সুন্নি, এরা ফরমালিন যুক্তি সুন্নি, যাদের কাছে নামাজ নাই, রাসূলুল্লাহর সুন্নত নাই, দ্বীনের পক্ষে সংগ্রাম নাই, আন্দোলন নাই, শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, শুধু আছে বুজুর্গ পারাস্তি আর মাসলাক পারাস্তি। তারা খাঁটি সুন্নি নয়, তারা মুনাফিক, তারা ফরমালিন যুক্ত। তাদের পূর্বপুরুষ ইংরেজদের দালালি করেছে, তারাও বর্তমানে নাস্তিক রামবামদের দালালি করে যাচ্ছে। একটি কথা বলতে চাই, বাবা শাহজালালের দেশে নাস্তিক বহুত মাথাচাড়া দিয়ে উঠেছিল মাঝে মাঝে, কিন্তু টিকে থাকতে পারে নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। এই রাম বাম নাস্তিকরা ওই টকশোতে বসে মাঝে মাঝে কিছু বড় আলাপ করে, আর ঘরের ভিতরে বসে বসে একটু টপিক ছেড়ে দেয় মাঠের ভিতরে, কিন্তু মাঠ পর্যায়ে এসে তারা বলার সাহস পায় না। ওই নাস্তিক রাম বাম মুরতাদকে সাইজ করার জন্য কোটি কোটি শাহজালাল প্রেমিক এই বাংলার জমিনে আসে না নাই বলো পারে নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। এই রাম বাম নাস্তিকরা ওই টকশোতে বসে মাঝে মাঝে কিছু বড় আলাপ করে, আর ঘরের ভিতরে বসে বসে একটু টপিক ছেড়ে দেয় মাঠের ভিতরে, কিন্তু মাঠ পর্যায়ে এসে তারা বলার সাহস পায় না। ওই নাস্তিক রাম বাম মুরতাদকে সাইজ করার জন্য কোটি কোটি শাহজালাল প্রেমিক এই বাংলার জমিনে আসে না নাই বলো। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আপনার কি প্রস্তুত? আমার নবীর উপরে অনেক নাস্তিকরা বিভিন্ন সময় চরিত্রের উপরে কথা বলে। কোন নবী নারী রূপী ছিল, নাউজুবিল্লাহ কোন? 6 মাসের আয়েশাকে 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো, এইরকম আপত্তি তুলে তুলে তারা অনেক সময় তারা নবীর উপরে বিভিন্ন ধরনের তহমত দিয়ে কথা বলে। এই নাস্তিক বাংলাদেশে এক মাথা চারা দিয়ে উঠেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। আমার ডাইরেক্ট কথা, আমি কিন্তু সবার চাইতে একটু আলাদা, আমার পথ চলাটা ভিন্ন। আমি দেখব কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ, আবার কখনো দেখব বৃহৎ স্বার্থ। যখন আমি দেখব কেউ সরাসরি আমার নবীর উপরে ছলে বলে কৌশলে নবীর আমান সম্মান, আনুষ্ঠানিক বিমান সম্মানকে লুণ্ঠন করে কেউ লেখনির মাধ্যমে, ভাষার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কেউ যদি কথা বলে, সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কি না বলেন? বলবো আর না বলেও তো পারি না। আউল বাউলের দিন শেষ। আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা। ওদের ওয়াজে কোরআন নাই, হাদিস নাই, আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত, যার সাথে ইসলামের ইতিহাসের কোনো সম্পর্ক নাই। ওটা ওয়াজ না আওয়াজ? যেটা বলেন ওয়াজ না আওয়াজ। এতে হয় কি জানেন,
আগে মানুষ ওয়াজে আসলে ইমান বাড়তো, আর এখন ভণ্ড বক্তাদের ওয়াজে আসলে ইমান যা আছে ওটাও যা। ঠিক কিনা? তাহলে ওরা মনে করছে তাহিরি শুধু গানই গান। আরে যে গান গাই এটা তো দলিল আছে, আমি যে শান গাই এগুলার দলিল আছে। হ্যাঁ, গান গাইতেছে আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। কাউন্সিলর সাহেব একটু খেয়াল রাখেন কি কই, হ্যাঁ পরে কিন্তু আপনারা দরবার মেয়র সাহেব একটু খেয়াল রাখেন, কারণ তাহিরি কেমনে গান টান গায়া গেল আপনার কাছে তো প্রথমে নতিরা সময় হইব, এরপরে প্রশাসনের কাছে যাইব, এরপরে না আমার কাছে আইছে। ফুলাপানে কয় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ। কি পারি না ভালো করে, কোন দিকটা তাহিরির লাগে আইলি? বসন্ত কইতে পারি না, কইলো তার সমস্যা।